আজকের আলোচনা ইবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? বা কথা না, কয় শর্ত? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায় আপনি জীবনে ইবাদত কবুল হবে না। বাস চালাইতে হলে 3টা জিনিস লাগবে। আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবো। এই 3টা জিনিস না হইলে আপনি বাস উঠতে বইয়া রয়েছেন, তেল নাই, চলবনি গাড়ি। কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও করতেন পারেন না? অন্য আজ পারলে পারেন, না পারলে না না কইবে। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও, চলতো না। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি। তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো। প্যাসেঞ্জার থাকলে থাকুক, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই যে কিনতে পারবেন, এটা চলবো, গাড়ি চলবো। ঠিক কিনা করেন? কথা কথা ঠিক কিনা? আপনি যে আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন, বেরিয়েছে তো মাসাল্লাহ আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না। এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনি? কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই। এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই বড় গিয়া সেরা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাইকা সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন। ঠিক কিনা কন? এবিডি আবাদত নবীজি কয় রোজা রাখিয়া যদি তুমি মিশা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া বইয়া সময় কাটানোর লেগিয়া এ কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে হয়তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতেছেন মন দিয়া, মাইতে মাইতে মোবাইলে কথা করে ধর ওয়াজ করে শেষ। এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবো। বলেন বার হাবা। বলছে ছেলেরা বসে দেন, উঠে করো না, তোমরা বসো সবাই। কনা আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইসলাম? কথা কনা কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল হন লাগবো, নাহলে ফাউমেন্ট করাম কিতা। এই মসজিদ তো আবাদতের লাগে, এই ঈদগাহ তো আবাদতের লাগে, এই মাহফিল তো আবাদতের লাগে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম। একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জমা, সব কিছু ওই আবাদতের জন্য। সব করলাম, মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ আল্লাহ করে কবুল হইয়া যায়, আর যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো? কুন্ডার আশায়, কুন্ডার উসিলায় আল্লাহ কারে ফার করব, এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা। আরেকবার পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবার এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয় যা, ওই লাস্টের কামটার উসিলা আগের কামটি সব তল ফরাইয়া তোরে আমি জান্নাতের ওর বাসিন্দা বানাই দিলাম। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আসেনিও? আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে 3টা শর্ত। 1 নম্বর হলো সহি নিয়ত। সহি নিয়ত, সহি নিয়ত, এটা 1 নাম্বার কাজ। আপনি যাই করবেন, কেন করবেন এটা আগে ঠিকাইল। কেন করবেন, আপনি কেন নামাজ পড়বেন এটা আগে বুঝ জানো। ভাল লাগলে পড়বেন, বুঝে বল ধরলে পড়বেন, হুদুদি দেহাদেহি নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়ত একটাও করে না। এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে হগলে টিটকারি মারে। হ্যাঁ মাদ্রাসা ঘুরতেছ হুজুরিবা নামাজ পড়বো না, বাটফার ওইটা সত্যই তার একদম খেয়ে শেষ। আরেকতে কলেজও পরে দেখে হাফ প্যান্ট কিনদিয়া তে এই আটতে আছে, তার কেউ ডাকও দেয় না, কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লাগিয়া নাকি মুসলমানের লিগা। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ যাইগা? আমার কথা কইেন, বাদ যাইগা। মাদ্রাসাত পড়লে তে মুসলমান, আর স্কুলও পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার ফলা নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোহান্তার থেকে মায় বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠতো ভাইয়ে ফুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়ে এবারাই বেড়াইয়া তে মাদ্রাসা তুলে নামাজ পড়ে না গেলে তারে ফিরতে আছে। আর স্কুলও পড়িন না ফলায় তে উদম ওই আপনাতে করে ডাক দে অন্য নাই। ঠিক কিনা কম?
আগে বুঝা লইতে হইব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবার হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের আবাদত। ঠিক কিনা কম? কেরে কেরে আমি নামাজ পড়াম কেরে? যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই, আমি যদি মুসলমান পরিচয় দেই, তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন, কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সহি নিয়ত কারে কয়? নবীজির আল্লাহ নিয়ত শিখাইতে আছে। নবীজি যেই নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না, হেই নবীজির আল্লাহ কয় কোন হে রাসূল আপনি বলেন যাই আপনি করবেন কার লাগিয়া করবেন এটা থিতাইল। তো নবীজি আল্লাহ কিতা কইতাম? কয় কন ইন্না সালাতি। তো নবীজি কয় ইন্না সালাতি। কয় কন ওয়া নুসুকি। তো নবীজি কয় ওয়া নুসুকি। বলেন ওয়া মাহিয়ায়া। নবীজি কয় ওয়া মাহিয়ায়া। বলেন ওয়া মামাতি। নবীজি কয় ওয়া মামাতি। বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি কয় লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, নবী যেই নবী জীবনে একটা গুনাহ করছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে সেইটাকে ওর একটা থাপড়া দিছে না, জীবনে নিজের বউয়েরে একটা ধমক দিছে না। আমরা তারা তো বউ কন্যা না, এরকম মানুষ খুব কম। কেন মোটামুটি কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজনের একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না, জীবনে কেউ একটা থাপ সুবহানাল্লাহ কয় না তো, জীবনে একটা থাপড়া দিছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, বাটফারি সিটারিত নাই, জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এইরকম কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ বলতেন না? আজ জানা ফেললে কালু কাজাম কইস। ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কই ইয়া রাসূলুল্লাহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে। সাফা দিয়া বউ আরাম করে বসে এটি রাখেন, কিচ্ছু লাগতো না, এটি হালাই রাখেন। মাহফিলে করাম কতক্ষণ আপনি একটা আয়োজন দিতে আছেন। মার হাবা কয় না, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যাবো? কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসিরের ভিতরে, তাফসিরের জগতে বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরটার নাম হলো ইবনে কাসির, তাফসির ইবনে কাসির। এই তাফসিরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম। ওনার জীবনের দুইটা হ্যাঁ তো সাবাইলে আইসে কি ওর তলে পড়ে এমনি মরে যাবে সুইটটা শিখা। হ্যাঁ জোতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতেছে, ডার হইলে কুদ্দু রইব। হ্যাঁ থাক সারছে, এটা হালাই দেন তলে, এটা ইয়া মানুষের সিফাতের হিজ্জা যাবো কেমনে। হ্যাঁ বয়লা রে ফুলান বয়লা। হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইসে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলে যদি সাপ হইতো এটা তো কেরামতি হয়ে গেল বলে আমার দিক কেন হইছে না? আমার মাহফিলও দেখ কেন হইছে না? আমরা কই না দেখতে কেন? হ্যাঁ সাপ তো আমার মাহফিলও আইয়ে। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই কথা কি চলবো ইনশাআল্লাহ? তো যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আইছে, নবীজির কাছে একদিন এক বেড়া আইছে, একেবারে গ্রাম অঞ্চলতে, খুব খেয়াল করে শুনেন। গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে, আইয়াসের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি বাবা কেন আসছ? তো আরেক খ্রিস্টান, কথা কইও না, চুপ করে বসে থাকো, আমিন কর, বলো আমিন বলো, আর কোনো কথা নাই। তো নবীজির কাছে আইয়া সেরা সাহাবাইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কারণে আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরা রুহানি বাপ, আমরার বাপ হইল ৬০ জন। কয়জন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বাই তার তার আব্বা। তো মোট কয়জন হইছ? কথা বলে কয়জন?
আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইল আমাদের রুহানি পিতা নবীজি, আর হইল আমরা যার যার আব্বাদা আছে একজন। তো কয়জন হয়েছে? 60 জন। এই আমাদের রুহানি পিতা হইল নবীজি। এই জন্য নবীর এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা, ওনার স্ত্রী আমাদের আম্মা। এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন কেন? তো নবীজির কাছে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। কেডা কয়? কে কয়? মন দিয়ে আওয়াজ শুনে না তো কবে কে কয়? ওই গ্রাম সাইডেতে যে একবার আইছে, আইয়া সেটা নবীজিরে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনি তো আমার রুহানি পিতা। কয় হ। কয় তাহলে আপনি যদি আমার রুহানি পিতা হন, হিসাবে তো আমার মাইয়া আপনার নাতিন। কয় হ। কয় ইয়া রাসূলুল্লাহ কারবার দইছে? কয় কিনা? কয় আমি থাহি গ্রাম অঞ্চলে, আমরা বাড়ি হ্যাঁ না, আমার আল্লাহর কি কুদরত, আমার জিটা বড় হইছে, তার লেগে একটা বিয়ে আইছে। মার্শাল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মার্শাল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটারি বাটফারিত নাই, মদ গাঞ্জার ভিতরে পাইতেন না, হারাম কামাইয়ের কাছেও যায় না, হালাল কামাই কইরা খায়। এইরকমভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ। এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে, সুবহানাল্লাহ কয় না তো? আমি তো আপনারা না হনাইয়া বিয়া দিয়া লাইছি। তা আপনার নাতিনের বিয়া, আমার মাই হইল আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না, উপহার টুপহার? সুবহানাল্লাহ কয় না রে? কিরকম সম্পর্ক থাকলে নবীজির লগে উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা দেশে তো ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কলজা কেটে খাওয়ান, আপনি ফির সাহেবরে কইতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন পারবেন? মা কথা কথা কইতেন পারবেন? হ্যাঁ বাড়া, আরো বিয়ার খবর শুনলে ডাক দিয়া মুড়ি যে গেলে জিবেলে বিয়ে দিয়েছা, লুঙ্গি কো, সাথী কো, পাঞ্জাবের কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া। নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রইছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা ফির সাহেবরা বইয়া থাকে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য। পার্থক্যটা এই জায়গাতে ঠিক কিনা কম? পার্থক্যটা করে উল্টা ফাল্টা হয়ে গেছে। পানির জায়গাত আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গাত পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গাত নেওয়া আইয়া পড়ছে, নেওয়ার জায়গা তো এবার তো সারা জীবন নেই। এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা হিকছে, জীবনে এইটা হিকছে, ঠিক কিনা কন? হিসাব খালি নিবই তো, মাঝে মাঝে গরিব মুড়িদে দিলে সমস্যা কি? ধনী মুড়িদে মনে করেন হিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেতে রিক্সা চালায় মুড়িদ, তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরে ওদের হিসাবে কয় না রে, আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা কম? খালি নিত, খালি হাত পাতা শিখছে আমরা, তারা জীবনে এটা উবুৎকরণ শিখছে না। কেন যেন এমনি ঘুরাই দিছি, এটা পরে এমনি ঘুরা যাই কেন না, খালি খাইতো। মুড়িদে খালি বুঝাইতে আছে, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো। সোহালে কয়, মাদানে কয়, মুরেখাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুড়িদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ন কয় দুনিয়া সারো, দুনিয়া সারো। হেতেন কই দুনিয়া সারতে সারতে দিয়ে বেড়াত লাগিয়ে গেলাম গা, আর কি দুনিয়া সারতা? মুড়িদের দুনিয়া সারা আর ফির সাহেবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা কয়? দুনিয়া খালি ছাড়বে না গরিব মানুষ যারা তারা, আর ফির সাহেবে দুনিয়া ছাড়ন লাগতো না। নাদান খাইতে থাও, খাইতে 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 শরীর এরকম বানাইছে, মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা, লাভের তার বালা বুঝে বালা। নবীজি নিছে একটাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা কও? নবীজি দিছে যদ্দুরা, নিছে যদ্দুরা প্রমাণ, একটাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইসে কি রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমার গাছের খেজুর ফাঁকছে,
আপনার লেগে লইছি নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া ভাই একটা দুইটা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও। আমরা হয়ে গেছি গিয়ে এই জায়গা টোটালি আমরা বদলাইয়া আরো কথা আছে তো সামনে শুনেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন না? কি মধুর সম্পর্ক, বাহেফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও তো গিয়া এমনি সাহস করে কোন যায় না যে আব্বা আপনার নাতিন রেদি বিয়া দিলাম, আপনি দি ফ্যানশনের টেহা ফান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা, এর দূরও তো কোন যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে ফকেট হাত দিছে, দিয়া দেহে ফকেট খালি কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে? এটা কেমন কথা? আগামীকালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না, তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে পারলাম না, তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না, নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেহ দরজা বন্ধ 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুলনা দেবো আমি। ফরের শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাঠি আনবো। সুবহানাল্লাহ কোন গেলে কি জানতো কইছে? শিশিয়ার কথা কইতেন না, শিশিয়ার কিনা কাঠি আনতো কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা মাইক কি আবার ধরছো? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে গেছে, পরে নবীজি কয় যে আনছনি, শিশি আনছনি? কই জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে। বার করো শিশি বার করো। আর কি আনছ? কই রাসূলুল্লাহ কাডি আনতেন। কইলেন কাডি আনছ? কয় হ। কয় বসো। খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়সে নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতে ধইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না দিই? এমনি কসলাইতে আছে, কসলাইতে করে আত্রা করে গরম হয়ে গেছে গা, পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শিশি কি আনছিলা? কয় জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম। কয় আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিটারে ধরছে। নবীর পশমের গোড়ায় যে ঘাম জমছে, ঘামডি বাইয়া ওই কোনা দিয়া শিশির মুখটার ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পসিনা মুবারক কনুই বিবি টুপ করে পড়ে। সাহাবা ধরে রেখেছেন, এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহর নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয়, নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না, তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না,
এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না, এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না, এইরকম পাইতেন না। হয়তো এবারায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো এবারায় সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এইরকম আছে যে মার জানাজার ভালো এবারে বিদেশ আছি, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, তাহলে একবারে পড়ে না, এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা বলতে তাই না? আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6 বার কয়ে লেছি, এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর। আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন। এই কান্দ দুটো যে আটতেছেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আইসা পড়েন। এই যে মোটর আপনি লোক দাঁড়ায় দিচ্ছেন কিন্তু, সবাই ভিতরে আইসা বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাগতে আছি মূল কথা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পড়ে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয়েন না, লেখালেখি এখন বন্ধ করেন, রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আর সুন্দর বসেন। এই সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নাই, একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাআল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এটা কইয়েন, এটা সারবো, আর কিছু লাগতো না ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কীরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনেহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর ভোলার চরের মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র যিনি তোমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি রহমান যিনি রাহিম, যিনি সাত্তার যিনি গাফফার, তিনি আইয়ুব তিনি ওয়াদুদ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদ, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা তোমার আম্মা তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা
দাদা দাদি নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলব ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, অবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যে বললাম কিছু কিছু লোক আছে, এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্তও পড়ে না। ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ওই ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা কন, কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোন ওয়াক্ত পড়েন কোন ওয়াক্ত পড়েন না। এরপরেও যে আমরা পড়ি। এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য, ইবাদত যাই করি এটির জন্য আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আসেনিও? আপনি মেহনত করলেন, আপনি মেহনত করলেন, আপনি মাছ ধরলেন, ফিসি দিয়া গলার ফিসি দিয়া ফিটের ভিতরে ডুলা বেঁধে রাখছেন, আপনি মাছ ধরে ধরে এমনি এটা দিয়া হালা ডলার সারাদিন মাছ ধরে বিকালবেলা আইয়া বাইতে আইয়া যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও বিক্রি করছেন, একটা মাছের ভিতরে আপনি আজ যে সই না, আপনি যেটা দিয়ে হালাইছেন এটি পড়ছে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন, এই ধরার কোনো ফায়দা হয়েছে নিও? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো দৈরা লাভ হইল কি আমার? এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গোলার মিদে ফিসি দিয়ে দড়ি দিয়ে ডুলা বেঁধে রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়ে হালায়, তারা রাতে তো সই, একটা মাছও বাইরে যায় না। কিন্তু আপনি রাত তো সই না, তখন আপনি যায় মাছ ধরছেন, একটাও ডুলাত পড়লো না, আপনি সিল্লান দিয়া কইবেন মেহনত রে পাও গেল, ঠিক কিনা কন? তো যায় আমরা আবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এটি আবার ডুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয়, তো এমনি পড়ি না, যায় পড়লাম এই দিও নাই, তো গেল তো পাও। এরতে বেলা এই গৈড়াগুড়ি করতাম, দুষ্টামি করতাম, হাঁটতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না,